তাহলেই সুযোগ্য করা জননেত্রী শেখ হাসিনাকে কিভাবে দেশে তার হারানো ঐতিহ্য, তার হারানো যে সোনার বাংলাদেশ উনি গড়ে তুলছিলেন প্রায় শেষ পর্যায়ে যাচ্ছিলেন, সেখানে আমরা নিয়ে যেতে পারি। সেই কাজ আমরা যার যার অবস্থান থেকে করার প্রত্যেকে গ্রহণ করি, এবং সেটা যদি করি তাহলে এই যে নির্মমভাবে 1975 সালে বঙ্গমাতাকে হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধু সহ তার ছেলে সহ, তার সত্যিকার অর্থে প্রতিশোধ নেওয়া হবে। বঙ্গবন্ধু বলেছিলেন, তোমরা আমাকে ভালো মা দাও, তাহলে ভালো জাতি আমরা উপহার দেব, ভালো প্রধানমন্ত্রী উপহার দেব। তিনি আমাদেরকে একটা যোগ্য প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন। এই 14 বছর জেলে থাকা অবস্থায় ওনার যে কাজগুলো করা দরকার ছিল ঘরে বসে, সেই কাজগুলো এই মহিষী নারী করে দিয়েছে। এমন এক মহিষী নারীর সম্পর্কে কথা বলা হচ্ছে, যিনি আমাদের রাজনীতির কবি, আমাদের আস্থাভাজন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হতে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, তবে এখানে যারা উপস্থিত নেতৃবৃন্দ রয়েছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সশস্ত্র সালাম, শ্রদ্ধা এবং আমাদের মহিষী নারীর বিদায় আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয়। মন্ডিতা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। তো এই সমস্ত কিছু আপনি খুঁজে পাবেন বেগম ফজিলাতুন্নেসা মুজিবের মাঝে। তিনি নেই আমাদের মাঝে, আমরা তার বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আমরা জননেত্রী শেখ হাসিনার জন্য সবাই দোয়া করব, তিনি যেন সুস্থ থাকেন, তিনি যেন আমাদের মাঝে আবার ফিরে এসে এই বাংলার হাল ধরতে পারেন এবং এই বাংলা যেন তার হাতে আবার পুনর্গঠিত হয়, সে আশা ব্যক্ত করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। একটা দেশ স্বাধীনতার ক্ষেত্রে ওনার ভূমিকা ছিল সবচেয়ে বেশি। বঙ্গবন্ধু কারাগারে ছাত্রলীগ নিয়ন্ত্রণ করছে, কিন্তু ছাত্রলীগ গিয়ে কিন্তু কথা বলছে ফজিলাতুন্নেসা মুজিবের সাথে। সুতরাং আসল কথা হচ্ছে আমরা শিখতে হবে। আমরা যারা কোনো ইতিহাস না পড়ে, বঙ্গবন্ধুকে সঠিকভাবে না পড়ে, ধরেন আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সঠিকভাবে না পড়ে আমরা জাস্ট কথাগুলো বলে কথা বললে হবে না। আমরা যারা আওয়ামী লীগ করি আমাদেরকে জানতে হবে সঠিক ইতিহাসটা। এই বাংলাদেশ বঙ্গবন্ধুর, শেখ হাসিনা বলতে পারে এই বাংলাদেশ আমার বাবার। আমাদের এই শিক্ষিত সমাজ শুধু লীগের একটা বিশাল চাপ ছিল। বঙ্গবন্ধুকে ছাত্রলীগের এক পক্ষ চাচ্ছিলেন আপনি স্বাধীনতা ঘোষণা দিতে হবে, হ্যাঁ, আরেক পক্ষ চাচ্ছিল বঙ্গবন্ধুকে না, একটু পিছিয়ে অন্যভাবে ঘোষণা করতে হবে। কিন্তু বঙ্গবন্ধু কারো কথা শোনেননি। বঙ্গবন্ধু শেষ আশ্রয়টুকু, শেষ যেই পরামর্শটুকু করেছিলেন বেগম মুজিবের কাছে, এবং বেগম মুজিব যদি আজাদ ভাই বলছিলেন, বেগম মুজিব কিন্তু তাকে এই কথাটি বলেছিলেন একেবারে টু দ্য পয়েন্টে, তোমার যা ভাল লাগে, তোমার যা মনে হয় এই জাতির জন্য, বাঙালি জাতির জন্য, আমাদের স্বাধীনতার জন্য তুমি তাই বলবে। অনেকে বলে থাকেন যে 7ই মার্চের পর বক্তব্য আগে থেকে এটা তৈরি করা, আসলে না। তিনি কিন্তু সেই জায়গাতে বঙ্গবন্ধু যা আসছিলেন তিনি তাই বলছিলেন। ইতিহাসের পরবর্তী সময়ে জাসদ গণবাহিনী কিংবা পাকিস্তানপন্থীদের যখন বাংলাদেশের অবস্থা চরমে, বঙ্গবন্ধু একেবারে নাজেহাল অবস্থা, তিনি কি সিদ্ধান্ত নেবেন, কি করবেন, ঠিক সে সময় সর্বশেষ তার আশ্রয়ের জায়গাটি ছিল এবং পরামর্শের জায়গাটি ছিল কিন্তু বেগম মুজিব। একজন পুরুষ তার জীবনের সফলতার জন্য যতটুকু নারীর সহযোগিতা দরকার বা একটা দিক নির্দেশনা দেওয়ার মতো একটা সাপোর্টের দরকার, সেটা বঙ্গমাতা দেখিয়ে গেছেন। বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর পিছনে তার যে অবদান, আসলে সেটা আসলে বলতে গেলে অনেক সময় লাগে, অনেক সময় সেই সময় নেই। সুতরাং আমি শ্রদ্ধা জানিয়ে এবং তার যে আদর্শ, সেই আদর্শকে আমরা ধারণ করে আমরা এগিয়ে যাব, আওয়ামী লীগকে আবার পুনরায় ক্ষমতায় নিয়ে আসবো তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কর্মী এসেছেন, আমি সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। নেসাকে দেখান, তবে আমরা কয়েকজন পাপী বান্দা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান ও সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদের আহ্বানে এখানে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা এক মহসিন নারীর জন্য আমরা হাত তুলেছি। আল্লাহ, তিনি এই দিনে জন্মগ্রহণ করেছিলেন 1930 সালে। আল্লাহ, আমরা তার
96তম জন্মদিবস পালন উপলক্ষে এখানে আপনার শাহী দরবারে হাত তুলেছি করে আমাদের জিন্দগির সমস্ত গুণাগত মাফ করে আল্লাহ আমাদের তেলাওয়াতকে কবুল ও মঞ্জুর করে নিন।